আমি মোহাম্মদ রোমান পেদা, পিতা মৃত্যু শামীম পেদা, গ্রাম বড়গোবর, ওয়ার্ড নং ৩, কুলখালী, উপজেলা গলাচিপা, জেলা পটুয়াখালী। এখানে উপস্থিত আছি আমি এবং আমার মা, আমার ছোট ভাই। আমার পিতা একজন ভাড়াটিয়া মোটরসাইকেল চালক ছিলেন। তিনি গত 18 অক্টোবর 2025 সালে মোটরসাইকেল যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে গলাচিপা আসার সময় সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার পিতা মারা যাওয়ার কিছুদিন পরেই আমাদের বসত ঘর থেকে আমাদের বের করে দেয়। আমাদের ঘরে আমাদের দাদা দাদি চাচা চাচি তালাবদ্ধ করে রেখেছে। আমাদের ঘরে ঢুকতে দেয় না, এমনকি আমাদের বাড়ির আশেপাশেও যেতে দেয় না। আমরা খুব অসহায় হয়ে পড়ছি। আমার বাবা মারা যাওয়ার আগে সে ব্যাংকে ঋণ আমার খালুর কাছ থেকে নগদ 1 লক্ষ টাকা দান হিসাবে নিয়েছিল এবং মোটরসাইকেল তেল কেনার দোকানে 20,000 টাকা বাকি রেখেছেন। তুই সাংবাদিক বন্ধু। আমার বাবা মারা যাওয়ার পর আমি ও আমার মা নানা বাড়ি আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা আনিয়া আমার পিতা ঋণ টাকা পরিশোধ করে দিয়েছি। তাতেও আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে 2 লক্ষ টাকার মতো ঋণ হয়ে গেছি। আমার পিতা মারা যাওয়ার আগে তার নিজের নামে কিছু কবলাকৃত সম্পত্তি রেখে গেছেন এবং কটকবলা হিসাবে কিছু সম্পত্তি রেখে গেছে। আমার দাদাবাড়ির দাদা দাদি চাচা ফুফু আমাদের সকল সম্পত্তি ভোগ দখল করেছিল। আমার পিতা সম্পত্তি কোনো প্রকার ভোগ করতে পারেনি। শুধু সাংবাদিক নয়, আমার পিতা মারা যাওয়ার পর আমাদের বাড়ির সকল লোকজন আমাদের বিভিন্নভাবে জ্বালা নির্যাতন করিয়া আসিয়াছে। আমাদের পিতার সম্পত্তি সকল কিছু থেকে বঞ্চিত করিয়েছে। আমাদের বাড়ির লোকজন আমাকে আমার মাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে জানালেও কোনো বিচার হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমে প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের সঠিক বিচার চাই, যাহাতে আমরা আমাদের পিতার বসতবাড়ি সঠিকভাবে বসবাস করতে পারি এবং আমাদের বাড়ির সকল লোকজনের নির্যাতন থেকে মুক্তি পাই, তাহা আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। নিবেদক মোহাম্মদ রোমান। হ্যাঁ, এসব কিছু জানে না। হ্যাঁ আমার শাশুড়ির উপরে কোনো কথাই বলতে পারে না। এটা আপনার ওই চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে কি আপনার বিষয়টা জানাইছেন? জি। জানার পর তারা কি কোনোই করেনি। আপনি চান কি, মূলত চান কি আপনি? আমি চাই যে আমার বাড়িতে যেন আমি আমার সন্তান দুটো লইয়ে থাকতে পারি। এই জন্য আমাকে ঘরে থাকতে দেবে না। হ্যাঁ আমাকে নামাইয়া এবার ঘরে তালা আমাদের রাখছে। তার ছেলে কয়টা? দুইটা। আপনি মারা যাওয়ার কয়দিন পরে আপনার স্বামীর বাড়ি থেকে বের হয়েছেন, এটা একটু বলেন। আপনি সঠিকভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলেন। কেন বের করছে, উদ্দেশ্যটা কি, তাদের বক্তব্যটা কি ছিল তখন? বক্তব্য আমরা কিন্তু বাড়িতে পাই নাই। বাড়িতে পান নাই? কিরকমের পান? আপনার তো স্বামী ছিল, স্বামীর বাড়ি, শ্বশুরের বাড়ি, সে জায়গা থেকে আপনাদের বঞ্চিত কিভাবে করবেন? এখন হ্যাঁ বাবা আছে, হ্যাঁ আগে মারা গেছে, আমি যে কিছু পাই নাই, তাহলে আমরা কিছু পাইছি। একটু তো তার ছেলের, আপনার শ্বশুরের ছেলের ঘরে তার ছেলে আছে, দুইটা